অলরাইট, সো গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি বাসায় বসেছিলাম, অনেক দিন পরে আমার বন্ধু ফরহাদ কল দিল, যে বললো আমাদেরকে আজকে নাকি আমার সাথে দেখা করবে ইফতারের সময়। তো আমি ভাবলাম যেহেতু দেখা করবে ভালো কথা, তো বলে রাখা ভালো। এ হলো আমার স্কুল ফ্রেন্ড, আমরা ক্লাস 6 থেকে একসঙ্গে পড়াশোনা করছি। এবং ও এমন একটা ছেলে, ও স্কুল থেকে যখন বের হয়ে যায়, আমরা যখন আমাদের ক্লাস 10 শেষ হয়ে যায়, তখন ওর এরপরে যতবারই কল দিতাম ও সবসময় ব্যস্ত থাকতো। এমন ব্যস্ত থাকতো, ইভেন ও ঈদের দিনও ব্যস্ত থাকতো, দেখা করতো না। হয়তো কোনো একটা কারণে দেখা করতো না বা দেখা করতে চাইতো না, যাই হোক। তো ফোন দিয়েছে, তো ভাবলাম হয়তো স্পেশাল কিছু, এতদিন পরে যেহেতু ফোন দিয়েছে যাই। তো আমিও বাসার থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম আমাদের বাসার সামনে থেকে রিক্সা নিয়ে, এবং আমরা সাজাদপুর আসলাম বাস স্ট্যান্ডে। এখান থেকে বাসে উঠেই আমরা যাবো যমুনা ফিউচার পার্কে। ও থাকে মিরপুর কালশি থাকে, ওইখান থেকে যমুনা ফিউচার পার্ক আসবে এবং ওইখান দিয়ে আমরা দেখা করব। তো আমি বাসের জন্য দাঁড়াইছিলাম অনেকক্ষণ, তো একটা বাস পাইলাম অসীম, চিন্তা করলাম যে উঠে যাই। তো উঠে গেলাম বাসে। তো বাসে ওঠার পরে দেখি বাসওয়ালা মামা একটু ভালোই সময় নিতেছিল। তো অনেকক্ষণ ওয়েট করার পর বাসটা ছাড়ছে। তো আমরা এখন যাব যমুনা ফিউচার পার্ক, সেখান থেকে নামবো। আমাদের এখান থেকে যমুনা ফিউচার পার্ক মাত্র 10 টাকা ভাড়া। তো আহামরি বেশি একটা না, তবে বাসে আমি সবসময় বেশি কমফোর্ট, পাবলিক বাস খুব ভালো লাগে আমার কাছে। যাই হোক, তো আমরা এখান থেকে বাসে উঠলাম, বাসের স্টেশন শেষ, আমরা বাস থেকে নেমে যমুনা ফিউচার পার্কের ফুট ওভার ব্রিজ দিয়ে আমরা ওই পারে পার হইলাম। কিন্তু নিজে যাওয়ার জায়গা ছিল, বাট আমি সবসময় ফুট ওভার ব্রিজ ব্যবহার করি। সময়ের থেকে আমার জীবনের দাম অনেক বেশি। যাই হোক, আমি পার হলাম এবং আশেপাশে তাকালাম, দেখলাম কোথাও নাই। তো না থাকার কারণে আমি একটু সামনে গেলাম, এক্স্যাক্টলি যমুনা ফিউচার পার্কের যে লোকেশনটা, ওই ফিউচার পার্কের সামনেই গেছি। তো ওইখানে যে অনেকক্ষণ ওয়েট করার পরে দেখলাম যে ও দাঁড়ায় আছে। ও ছিল এক সাইডে, আমি ছিলাম আরেক সাইডে। তো যাই হোক, এই হলো আমাদের ফ্রেন্ড ফরহাদ। তো ও আগের থেকে অনেক মোটা এবং অনেক বেড়া হয়ে গেছে। যাই হোক, দেখতে ভালো লাগতেছিল রে। আর আমি আগের মতোই আছি, সেই ছোট 5 বছর আগে যেমন ছিলাম এখন তেমনই আছি। যাই হোক, তো ও ফোন দিতেছিল আমাদের একটা ফ্রেন্ডকে, ওর নাম হলো আরাফাত। তো ও আমাদের সাথে স্কুলেও পড়ছে, ও একটু ভালো স্টুডেন্ট, তো ও আলাদা শাখায় পড়ছে। তবে ও যথেষ্ট ভালো ছিল, ওর সাথে আমার বন্ডিং খুব ভালো। তো ওর জন্য আমরা ওয়েট করতেছিলাম। ওর বাসা হলো গেছে এইখানেই, ওর বাসা হলো এইখানেই। ওর বাসার থেকে আমাদের এইখানে আসতে সময় লাগে মাত্র 5 মিনিট। বাট ও ফরহাদ মিরপুর থেকে চলে আসছে, আমিও শাহজাদপুর থেকে চলে আসছি। বাট আনফর্চুনেটলি ও এখনও আইসা পৌঁছতে পারে নাই। তো এটা নিয়ে আমরা সবাই একটু বিরক্ত ফিল করতেছিলাম, মেবি বিশেষ করে ফরহাদ। যাই হোক, বারবার ওরা কল দিয়ে লোকেশন বলা হইতেছিল যে আমরা এখানে আছি, এখানে আসো। ওর এলাকাও নিজেই চিনতেছে না বা আমাদের সাথে দেখা করতে পারতেছে না, এর জন্য খুবই একটু বিরক্ত ফিল করতেছিলাম আমরা। তো তারপরে অবশেষে আমরা তাকাইতে তো চলে আসছে একদম ম্যাজিক্যালিভাবে। তো আয়সা নিজেকে বলতেছিল, আমরা বলছি আমাদের লেট হয়েছে কেন। ও বলতেছিল যে তুমি তো এক্স্যাক্টলি লোকেশন বলতে পারো না। ও যেটা চিনে সেটা আমরা চিনি না, আমরা যেটা লোকেশন দিছি সেটাও চিনে না, মানে এমন। যাই হোক, অবশেষে আমরা খেতে হইলাম এবং আমাদের কাঙ্ক্ষিত কাচ্চি দরবারে চলে আসলাম। এবং উপরে যাইতে, এটা দোতলায় ছিল, উপরে যেয়ে আমরা একটা জায়গায় বসলাম। বসার পরেই যে সাধারণত একটা রেস্টুরেন্টে গেলে কাস্টমারদের প্রতি যে একটা রেসপন্স থাকে, সেটা ছিল না, প্রথমের থেকেই ছিল না। তো আমরা মনে করলাম হয়তো ইফতারের সময় সবাই ব্যস্ত, এই জন্য হয়তো ওইভাবে রেসপন্স করতে পারতেছিল না। দুর্ভাগ্যবশত এটা আস্তে আস্তে বাড়তে থাকে, সময় বাড়ে, তাদের ইগনোরনেসটাও বাড়ে। অবশেষে আমরা বৈশা আশেপাশে দেখতেছিলাম যে আশেপাশে পরিবেশটা কত সুন্দর। পরিবেশটা সুন্দর ছিল, সবই ছিল, বা হঠাৎ কারেন্ট চলে যায়। ফরাদরে বলতেছিলাম যে কি এমন একটা জায়গায় নিয়ে আসছে যেখানে কারেন্ট চলে গেছে। রেস্টুরেন্টে সচরাচর কারেন্ট যায় না, বাট এইখানে কারেন্ট গেছে। যাই হোক, তবে আমাদেরকে হালকা পাতলা কিছু সামনে দেয়, পানি, তারপরে খেজুর ইত্যাদি ইত্যাদি এগুলো দেয়। তো আমরা সেগুলো নিয়ে বসে থাকি, অপেক্ষা করে আজানের জন্য এবং আমাদের খাবারের জন্য। অবশেষে আমাদের খাবারও দিয়ে ফেলে, আজানের ঠিক 2 মিনিট আগে খাবার দেয়, আজান দিয়ে ফেলে। তারপরে আমরা আল্লাহর নামে খাওয়া শুরু করি। ইফতারে রোজা ছিলাম, যার কারণে খাবারের প্রতি বেশি মনোযোগ ছিল, আর ভিডিওটা এভাবে করতে পারি নাই, কন্টিনিউ হয় নাই। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের এক্সপিরিয়েন্স। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।